কি দরকার আপনার? আমি প্রায় সময় বলি, আজকেও বলছি, কি দরকার আপনার যেটা আপনার রবের কাছে নাই? এমন একটা জিনিস দেখান আপনার দরকার যেটা আপনার রবের কাছে নাই। আপনার রব দিতে পারে না, আপনি বলবেন যে না, এমন কোন আমার চাওয়া নাই যেটা আমার রব পূরণ করতে পারবে না, আমার সমস্ত চাওয়া আমার রব পূরণ করতে পারে। তাহলে এবার এই কথাটা শুনে নেন, যেহেতু আপনার চাওয়া সব রবে পূরণ করতে পারে, আপনি রবের হয়ে যান না, রবের হয়ে যান না, রবের হয়ে যান না। কোরআনের ভাষায় বলতে গেলে সিবগতাল্লাহ, আল্লাহর রঙে রঙিন হয়ে যান, আল্লাহর রঙে সেজে যান, আপনার কিছু কমতি হবে না। আপনি যদি পাহাড়ের গুহায় বন্দী হয়ে যান, জগৎ বলবে আমরা কেউ চিনি না তাকে, জগৎ বলবে খুঁজে পাচ্ছি না তাকে, আপনি বলবেন কাউকে পাচ্ছি না, রবে বলবে বান্দারে চিন্তা করিস না, লা তাখাফ, ভয় করিস না, ইন্নাল্লাহা মানা। কোন বান্দা যদি নিজে থেকে চায় আমি পরিবর্তন হব, সে ছেলে হোক কিংবা মেয়ে হোক, সে যদি অন্তর থেকে সে যদি এতটুক চায় আমি পরিবর্তন হব, আল্লাহ পাকও তাকে পরিবর্তন হওয়ার জন্য সাহায্য করেন। সুবহানাল্লাহ। কত বেনামাজ এখন নামাজি হয়েছে জানেন? সুবহানাল্লাহ। কত নামাজ এখন তাহাজ্জুদ ওয়ালা হয়েছে, হাজার হাজার আছে। এক সময় নেশা করতো এমন ছেলে, এখন 5 ওয়াক্ত নামাজি হয়েছে এমনও আছে। সুইসাইড করতে গিয়ে ফেরত এসেছে, আছে। এক সময় যে কথার আগে হাত তুলতো, সে এখন গালি শুনলেও মুস্কি হাসি দেয়। তো বন্ধুর একদিন তাকে জিজ্ঞেস করে, কিরে নেতা, তুই না কথা বলার আগে হাত তুলতি? তখন সে বলে, পাগল ছিলাম তখন তুলেছি, বুঝতে পেরেছি ওই জগতে কিছু নাই, আল্লাহর প্রেমের ধৈর্যের জগতে অনেক বড় নিয়ামত আছে। এত বড় বড় সফল ব্যক্তি যদি ছোটবেলায় লাথি খাইতে পারে, আপনি পারবেন না কেন? আর সবার কথা বাদ দেন, ও নবী, আপনি শুধু একবার বলতেন জিবরাইল উল্টাই দিত, আপনি বললেন না কেন? নবী রাহমাতুল লিল আলামিন বলে, পাওয়ার থাকার পরও যে পাওয়ার দেখায় না, সে তো সত্যিকার পাওয়ারফুল ব্যক্তি। সুবহানাল্লাহ। নবী তাদেরকে বাঁচানোর জন্য গিয়েছে, তারাই উল্টা নবীকে আঘাত করছে, পাথর দিয়ে আঘাত করছে, যা তা ভাষায় কথা বলছে, বিশ্রী বিশ্রী কথা বলছে। আপনার আমার নবী কান মোবারক দিয়ে শুনছে, অন্তরে ব্যথিত হচ্ছে। এক পর্যায়ে পাথর একটি এসে নবীর রহমাতুল লিল আলামিনের শরীরের মধ্যে আঘাত করলো। আঘাত করার পরে আপনার আমার নবী দাঁড়ানো থেকে বসাই গেল। বসে যাওয়ার পরে জিবরাইল বলে, আল্লাহ তোমার হাবিবকে এত কষ্ট দিচ্ছে, তুমি কেমনে সহ্য করে রইলা গো আল্লাহ? আল্লাহ তুমি কিছু একটা তো করো। এবার রব্বে করিম হুকুম দিলেন, জিবরাইল এখনই যাও, আমার হাবিবের কাছে পয়গাম পৌঁছায় দাও, আমার হাবিব যা বলে তুমি তাই করে দিও। যদি নবী বলে তায়েফকে উল্টাই দিতে, তুমি সাথে সাথে সেটা করে দিও। বলেন সুবহানাল্লাহ। এবার জিবরাইল চলে আসলেন নবী রাহমাতুল লিল আলামিনের কাছে, আপনার আমার নবীর কাছে, মায়ার নবীর কাছে, মহাব্বতের নবীর কাছে, মানবতার শ্রেষ্ঠ উদাহরণ নবীর কাছে। ওই নবীর কাছে আসার পরে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে আঘাত করলো, তাদের এত বড় সাহস, তাদের এত বড় স্পর্ধা, আপনাকে আঘাত করে আমি জিবরাইলের সহ্য হচ্ছে না। আপনি নবী শুধু একবার হুকুম দেন, একবার হুকুম দেন, যারা আঘাত করেছে সবাইকে শেষ করে দিব, যারা লাগিয়ে দিয়েছে সবাইকে শেষ করে দিব, এমনকি এই এলাকাটাকে আমি উল্টাই দিব, এটাকে পৃথিবীর মানচিত্রে আর কেউ দেখতে পাবে না, এমন ভাবে রাগেও গেলেন জিবরাইল আলাইহিস সালাম। এই কথা শুনে নবী রাহমাতুল লিল আলামিন বললেন, জিবরাইল ভাই তুমি একটু শান্ত হও, তুমি একটু শান্ত হও, যিনি আঘাত পেয়েছেন তিনি উল্টা বলছেন তুমি একটু শান্ত হও, রাগ করিও না, তুমি একটু শান্ত হও, তুমি একটু শান্ত হও, তুমি একটু শান্ত হও। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এত নির্মম একটা পরিস্থিতি দেখে কিভাবে শান্ত হতে বলছেন? নবী রাহমাতুল লিল আলামিন বলে, ও ভাই জিবরাইল, আল্লাহ আমাকে গজব দাতা বানায় নাই, রাহমাতুল লিল আলামিন বানায়। যতক্ষণ খাওয়াইতে পারবেন ততক্ষণ আপনি ভালো, যতক্ষণ আপনি দিতে পারবেন আপনার মতো ভালো আর কেউ নেই, যতক্ষণ আপনি কল দিতে পারবেন আপনার মতো ভালো আর কেউ নেই, যতক্ষণ আপনি তেল মারতে পারবেন আপনার মতো ভালো কেউ নেই, যতক্ষণ আপনি পাম মারতে পারবেন আপনার মতো ভালো কেউ নেই, যতক্ষণ আপনি রাতের ঘুম হারাম করে সকালবেলা উঠে রান্না করতে পারবেন আপনার মতো ভালো কেউ নেই, যতক্ষণ আপনি বলার আগে চা রেডি করে আনতে পারবেন আপনার মতো ভালো কেউ নেই, যতক্ষণ আপনি নিজের শরীরের ঘাম জড়ায় জড়ায় চুলার সামনে রান্না করতে পারবেন আপনার মতো ভালো আর কেউ নেই, যতক্ষণ আপনি নিজের ঘুম হারাম করে অফিস চাকরি ব্যবসা করবেন আপনার মতো ভালো আর কেউ নেই, যতক্ষণ বাসা ভাড়া দিতে পারবেন, বাজার খরচ দিতে পারবেন আপনার মতো ভালো আর কেউ নেই। 2টা মাস দেওয়া বন্ধ করেন, এই দুনিয়ার আপন মানুষগুলাই বলবে কি কইরা তোরাই ফেলছো। কিছু বলতে গেলে বলবে যে আকাইম্মার কথা বলার দরকার নাই, আকাইম্মার কথা বলার দরকার নাই, আকাইম্মার কথা বলার দরকার নাই। অনেক সময় তো মা বাপ পর্যন্ত এমন কথা বলতে মুখে আটকায় না, নিজের ছেলে মেয়েকে পর্যন্ত
ছোট করে কথা বলে শুধু টাকা না কামানোর কারণে, পরিশ্রম করতে না পারার কারণে। বাবার ইনকাম কম থাকলেও ওই বাবা যতদিন বেঁচে থাকে সন্তানদেরকে কেউ আঙ্গুল তুলে কথা বলতে পারে না। কিন্তু যখন এই মাথার উপর থেকে বাবার ছায়া চলে যায়, যখন এই মাথার উপর থেকে আমার বোনের স্বামীর ছায়া চলে যায়, এই সমাজের যে বলতে পারে না সে মানুষও আঙ্গুল দেখাই দেখাই কথা বলে। সেজন্য মনে রাখবেন, বাবারা বড় নিয়ামত, স্বামী অনেক বড় নিয়ামত, বড় ভাই অনেক বড় নিয়ামত। কেনই বা হবে না? আল্লাহ তাআলা ওনাদেরকেই আপনাদের উপরে দায়িত্ব দান করেছেন। আমার বাবাকে আল্লাহ আমার দায়িত্ব দান করেছেন। তাহলে আমার জন্য আমার আল্লাহ হাজার কোটি বান্দার ভিতর থেকে যাকে অভিভাবক বাছাই করেছেন, ওনার মধ্যে দোষ খোঁজার অধিকার আমার